যদি মুক্তি হান্নান থাকতো তাহলে তার কাছ থেকে সত্য ঘটনাটাই এখন বের করা সম্ভব হতো। আজকে মুক্তি হান্নানকে অন্য একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে। সাংবিধানিকভাবে উনি প্রধানমন্ত্রী এদেশের নন, উনি ছিলেন জঙ্গি বাহিনীর প্রধান। আপনারা জানেন সে সময় মুক্তি হান্নান গোপালগঞ্জে যার বাড়ি, এই গোপালগঞ্জের বাড়ি মুক্তি হান্নানের সৃষ্টিকারী হচ্ছে যে শেখ হাসিনা। মুক্তাঙ্গনে 19 তারিখ ওনারা সমাবেশের অনুমতি নিয়ে 21 তারিখ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করার কারণটা এখনো পর্যন্ত জাতি জানে নাই। আপনারা জানেন 19 তারিখ পুলিশের কাছে অনুমতি নিয়ে মুক্তাঙ্গনে ওনারা 21 তারিখ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করার কারণে যে 21শে আগস্ট একটি গ্রেনেড হত্যা করে 24 জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গিয়েছিল। লোকের আওয়ামী লীগের প্রাণ নিছে, এটা হচ্ছে যে জঙ্গি সংগঠনের নেত্রী শেখ হাসিনার নির্দেশে। ভোটারবিহীন মেয়র সাইদ উনি বলেছিলেন যে ওনার বাবা 21শে আগস্টের ঘটনা সম্পর্কে উনি জানতেন, শেখ হাসিনাকে এই বিষয়ে অবহিত করেছে। এটাও একটি প্রমাণ। তাই আমি বলবো আগামী রাজনীতির মধ্যে শেখ হাসিনা গ্রেনেড তৈরি করার কারিগর এবং জঙ্গি সংগঠনের মধ্য দিয়ে এদেশকে অস্থিরতা করার জন্য উনি বিভিন্নভাবে ভারতে বসে পায়তারা করছে। জঙ্গি সংগঠন তৈরি করার জন্য এই গ্রেনেড বিভিন্ন জায়গায় যে গ্রেনেড হামলা হয়েছে, সেই গ্রেনেড হামলার এবং গ্রেনেড তৈরির মূল কারিগর ছিল শেখ হাসিনা। আজকে আমাদের সজাগ থাকতে হবে, আজকে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ কিভাবে আগামী দিনে আমরা 31 দফা তারেক রহমানের সংস্কার 31 দফা বাস্তবায়ন তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে পারি এবং জনগণকে আমরা যদি বুঝাতে পারি যে 31 দফা সংস্কার প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যে দেশ, কৃষক, সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিভাবে দেশ পরিচালনা হবে সমস্ত কিছু 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে দিয়েছেন আমাদের তারেক রহমান। এবং আমাদের বিএনপি থেকে এই প্রস্তাব তৃণমূল পর্যায়ে আমরা যদি গণমানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে আগামীর বাংলাদেশ গড়ার ঔদাত্ত আহ্বান জানিয়ে গণতন্ত্র পরিষদের সামনের দিনে অগ্রগতি হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।